সারা গায়ে তো সিগারেটের ছ্যাঁকা দেয়, সিগারেটের ছ্যাঁকা দিয়ে কোনো খুন্তি, গরম খুন্তি দিয়ে পুড়িয়ে ঠুরিয়ে দিয়ে তারপর দেখুন না। নিমতায় চাঞ্চল্যকর ঘটনা, স্ত্রীকে মারধর করে খুনের অভিযোগ উঠল স্বামী ও সন্তানদের বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার নিমতার প্রতাপগড়ে এই ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মৃতার নাম মন্দিরা ব্যানার্জি, বয়স আনুমানিক 44 বছর। প্রতিবেশী ও স্থানীয় লোকজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মন্দিরা দেবীকে শারীরিকভাবে নির্যাতন করতেন তার স্বামী সুজয় ব্যানার্জি এবং 2 মেয়ে। গতকাল দুপুরেই হঠাৎই বাপের বাড়িতে ফোন যায়, জানানো হয় তিনি রক্তবমি করছেন। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই পরিবারের অভিযোগ আরও জোরালো হয়। তাদের দাবি, পরিকল্পিতভাবে মারধর করে খুন করা হয়েছে মন্দিরা দেবীকে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে মেরেছে, দীর্ঘদিন ধরে 24টা ঘন্টা মেরেছে, সন্দেহ করেছে, তাহলে সেই মহিলাকে ডেথ সার্টিফিকেটটা কি করে দেয়? কি করে দেয়? বডি চেক করুক, বডিটা চেক করুক। একটা মেয়ে এইভাবে দিনের পর দিন মার খেতে পারে না। যারাই বলতে যেত তাদেরকে তাদের নামে কেস করতে যেত। পাড়ার লোকেরা তাহলে কি বলবে? হ্যাঁ, আজ পর্যন্ত, এখনো পর্যন্ত সকালবেলা ওই মেয়ে চিৎকার করে তেড়ে মেরে কথা বলছে। মা মরে গেছে, তারপরও চিৎকার করে কথা বলছে গলা বাজিয়ে। হ্যাঁ, সন্তানকে বললো না আড়ালে এমনি ঘটনাটা আমরা খুব একটা কিছু জানি না, তবে প্রত্যেক দিনই ওদের মারধর হয়, বউকে মারে করে সব কিছু হয়, আমরা যাই না। হ্যাঁ, বেশি একটা গেলেই তো উল্টো পাল্টা মানে কেস দিয়ে দেয়, তারপরে অনেক রকমের বাজে বাজে ভাষা বলে, এ বলে, আমরা যাই না। তবে কালকের ঘটনাটা হয়েছে আমরা জানি, 9:10টার সময় আমার বাড়িতে এসে বলল আমার 1000 টাকা লাগবে মামি। হ্যাঁ, আমি যে কিসের জন্য, বলছে এরকম মন্দিরা হসপিটালে ভর্তি। হ্যাঁ, মন্দিরার খুব শরীর খারাপ। আমি যে কি হয়েছে মন্দিরা, তোরা তো আমাদের জানাসনি, এত বলে এ হয়েছে, বলে পায়খানা হয়েছে, বমি হয়েছে, অবস্থা খুব খারাপ। বলছে আমাদের একবার জানাবার প্রয়োজন মনে করি না। তারপরে ওর বোনেরা এসেছে, ওর বোনেদের বলে ডেকেছে, বাপের বাড়ি থেকে এসে বলে নিয়ে গেছে হসপিটালে। তারপরে হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর তারপরে শুনি যেতেও হয়নি, মানে ওই 9:10টা তো 10তে মারা গেছে। ওর বড় মেয়ে কান্নাকাটি করছে, বলছে আমাকে, তখন আমি বললাম যে তো মারা গেছে, এর মধ্যে মারা গেল, এই তো হসপিটালে নিয়ে গেল, মারা গেছে বললো এর মধ্যে। আর প্রত্যেক দিনই বউটার উপর নির্যাতন হতো, বউটা ভিডিও অফিসে কাজ করতো, প্রচুর মারপিট হতো। আর আমরা প্রথম গেছি একবার সহযোগিতা করতে, আমাদের প্রচন্ড অপমান করেছে এবং পুলিশ কেস করে দিয়েছে। আর পুলিশ কেস করে দিয়েছে, তারপরে আমরা আর এর মধ্যে যাইনি। হ্যাঁ, আমার নাম বুলা চক্রবর্তী। কালকে সকাল থেকেই আমি বাড়িতে ছিলাম, মানে আমাদের বাড়িতে ছিলাম, মন্দিরা ব্যানার্জি শ্বশুর বাড়িতে ছিলাম আমি। তো এবার সকাল থেকে ফোন আসছে যে ওখানে খুব ব্লিডিং হচ্ছে, ঠিক আছে, খুব ব্লিডিং হচ্ছে আর রক্ত বমি করছে। ওনার বাড়ির লোকই আমাদেরকে ফোন করে বললো যে আপনাদের বাড়ির লোককে নিয়ে যান, আপনাদের মেয়েকে নিয়ে যান, মেয়েকে নিয়ে গিয়ে কোনো হাসপাতালে ভর্তি করুন। ওনারা তাও যায়নি। ফোনটা ওনার হাজব্যান্ড করেছিল আর ওনার বড় মেয়ে করেছিল। ওনার নিয়ে যান করেছে। এবার আমরা যতক্ষণে হসপিটালে নিয়ে গেছি, আমার 3 দিদি নিয়ে গেছিলো, ঠিক আছে। তো এবার হসপিটালে নিয়ে যেতেই ওনার হসপিটালের ডাক্তার বলছে আপনারা এইটা কী হিসেবে এনেছেন, এটা কি বাঁচানো যাবে কোনোভাবে? ওনারা যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু এরা যা কালকেও প্রচুর মেরেছে, মুখ টুক এখনও ফোলা আছে, সারা গায়ে তো সিগারেটের ছ্যাঁকা দেয়, সিগারেটের ছ্যাঁকা দিয়ে কোনো খুন্তি, গরম খুন্তি দিয়ে পুড়িয়ে ঠুরিয়ে দিয়ে তারপর দেখুন না কি হয়েছে। প্রত্যেকটা দিন এভরিডে ওনার উপর অত্যাচার হতো। আমার দিদি বাড়ির থেকে টেনে নিয়ে খেতে বসতো, এরকম শুনেছি এখানকার লোকদের থেকে, সবার কাছ থেকে। খেতে বসতো, খাওয়ার পাতে জল ঢেলে দিত, ঠিক আছে, চুলের মুঠি ধরে চুল টুল কেটে দিত, এমনকি মারতে মারতে। উনি একটা বিডিও অফিসে চাকরি করতেন, পার্মানেন্ট স্টাফ ছিলেন সরকারি।
আমার নাম তীর্থ রাহা। আমি মন্দিরা ব্যানার্জির ভাই হই। পরিবার ও স্থানীয় বাসিন্দারা দেহ আটকে রেখে সঠিক তদন্ত ও ময়নাতদন্তের দাবি জানাচ্ছে। এই মুহূর্তে নিমতা থানার দ্বারস্থ হয়েছে পরিবার। ঘটনায় যুক্ত সকলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে তাদের পরিবার। বডি বের করে আমরা যে পোস্টমর্টমের জন্য নিয়ে যাব সেই আমার দিদি কালকে রাত্রেবেলা তখন 10টা বাজে, তখন মারা গেছে। আমার দিদির বর ওর 2 মেয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সকালবেলা থেকে পুলিশের গাফিলতি, সকালবেলা 7টার সময় পুলিশ ওখানে গেছে, আমি পুলিশকে ফোন করেছি, পুলিশ ওখানে গেছে। পুলিশ ওখান থেকে বলেছে যে এরকমভাবে কোনো অভিযোগ নেওয়া হবে না, তোমরা থানায় গিয়ে এফআইআর করো, তারপর পোস্টমর্টম হবে। কিন্তু এখানে এখন থানায় এফআইআর করার পর এরা বলছে পোস্টমর্টম করলে আবার নীলরতনে গিয়ে বডি লিখিয়ে আনতে হবে। এরা সেই হেল্পটাও করবে না, যে বডিটা আমরা বার করব সেই হেল্পটা এরা করতে চাচ্ছে না। আপনার দিদির নাম? আমার দিদির নাম মন্দিরা ব্যানার্জি। বয়স হলো 45। ওনাকে উনি বলছেন পিটিয়ে মারা, প্রতিদিন দিনের পর দিন ওর শারীরিক এবং মানসিক অত্যাচার হতো। সেটা উনি আমার দিদি একটা সরকারি চাকরি করতো, বিডিও অফিসে সরকারি চাকরি করতো। তো ওর এটিএম কার্ড ওর বরের কাছে, প্রতিনিয়ত যে কাজে যেত সেই ভাড়াটুকু ওকে দেওয়া হতো না, না খেয়ে দিয়ে প্রচুর অত্যাচার করে। কালকে আমার দিদিকে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের ফোন করেছে, যে মিথ্যা কথা বলে যে পায়খানা বমি হচ্ছে। হসপিটালে নিয়ে গেছে 7টার সময়, 10টার সময়। কি করে সেই ব্যক্তিটা মারা যায়? বিচার চাই, বিচার দিতে হবেই। আপনার নাম? আমার নাম ঈশিতা রাহা, আমি ওর বোন হই। আমার দিদিকে দিনের পর দিন অত্যাচার চলতো, আমাদের সাথে কোনো, ওর স্বামী আর 2 মেয়ে, কি নাম তাদের? সুজয় ব্যানার্জি, শুভশ্রী ব্যানার্জি, সুরশ্রী ব্যানার্জি। আর আমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে দিত না, এমনকি কোনো ফোন করলে ফোন রিসিভ করতো না, মায়ের সাথে সম্পর্ক রাখতে দিত না, আমাদের সাথে ওর বাড়িতে ঢুকতে দিত না। আমরা যদি প্রতিবাদ করতে যেতাম, আমার দিদি বলতো না আমার স্বামী ভালো, এই জন্য আমরা পিছিয়ে যেতাম। কিন্তু আমরা এখন আমার দিদিকে হারিয়েছি, কিন্তু আমরা এখন বিচার চাই। ওদের পাড়ার লোক সবাই আমাদের সাথে আছে, আমার দাদারা ভাইরা সবাই আছে। এটার বিচার চাই, আমার উপযুক্ত শাস্তি চাই অপরাধীর। আমার নাম পারমিতা সাহা, আমার দিদি হয় আপনার দিদির নাম? মন্দিরা ব্যানার্জি। আমি উপযুক্ত শাস্তি চাই। দিদি বিডিও অফিসে চাকরি করতো, দিদি টাকা পয়সার এটিএম কার্ড পর্যন্ত ও রেখে দিত। দিদি স্বাধীনতা ছিল না। আজকে 15 দিন ধরে অসুস্থ, আমাদের খবর দেয়নি। দিদিকে ওষুধ ডিসপেন্সারি থেকে ওষুধ এনে খাইয়েছে, তাও আমাদের বলেনি। আমরা ফোন করতাম, ফোন কেটে দিত। আপনারা কি মনে হচ্ছে আপনার দিদিকে পিছিয়ে মারা হয়েছে? একদম স্যার, আমাদের মনে হচ্ছে ওকে টর্চার করে সিগারেটের ছ্যাঁক দিয়েছে। সব পাড়ার লোক সবাই বলেছে, ওর মেয়েরা মাথা মানে মুড়ি এরকম চুল টেনে ওকে লাঠি দিয়ে পিটাতো, পাড়ার লোক সাক্ষী, সবাই বলছে। আমরা বিচার চাই স্যার, বিচার চাই। আমরা আমাদের বিচার চাই। পারমিতা সাহা।